আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মিডিয়া আউটলুক। আজকের বিষয় সাম্প্রতিক সামরিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্রমেই বেশি করে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহার করছে। এর ফলে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা কয়েকগুণ বেড়ে যাচ্ছে, যা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী চলতি বছরের মার্চে চালানো প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে অর্ধেকেই ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। গত বছরের স্বল্পস্থায়ী সংঘাতের তুলনায় এবার এই ধরনের অস্ত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তারা জানিয়েছে। বিশ্লেষকদের মতে এটি আধুনিক যুদ্ধ কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, কিন্তু ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র আকাশেই বিস্ফোরিত হয়ে ভেতর থেকে ডজন ডজন ছোট বোমা বা সাবমিউশন ছড়িয়ে দেয়। ইরানের কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র যেমন খোরামশাহ-4, সেজিল-2 এবং ইমাদ এই ধরনের ওয়ারহেড বহনে সক্ষম বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র একটি আক্রমণে প্রায় 50 থেকে 80টি পর্যন্ত ছোট বোমা ছড়িয়ে দিতে পারে। এই সাবমিউশনগুলো সাধারণত কয়েক কিলোমিটার উচ্চতায় আলাদা হয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে এবং একসঙ্গে বড় এলাকা ধ্বংস করার ক্ষমতা রাখে। এই ধরনের অস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিস্তৃত ধ্বংস ক্ষমতা। একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিশাল এলাকা আঘাত করা যায়, ফলে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামো ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে জনবহুল এলাকায় যদি এই ধরনের বোমা ছড়িয়ে পড়ে, তাহলে ঘরবাড়ি, স্কুল ও হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। এছাড়া প্রতিটি ছোট বোমাকে আলাদাভাবে প্রতিহত করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ক্লাস্টার মিউনিশনের আরেকটি বড় সমস্যা হলো অনেক সময় সব সাব মিউনিশন সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না। অনেকগুলো মাটিতে পড়ে থেকে যায় এবং ল্যান্ড মাইনের মতো বিপজ্জনক হয়ে ওঠে। এই অবিস্ফোরিত বোমাগুলো বছরের পর বছর মাটির নিচে বা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকতে পারে। পরে সাধারণ মানুষের স্পর্শে এসে বড় দুর্ঘটনা ঘটানোর আশঙ্কা থাকে। সামরিক বিশ্লেষকদের মতে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের মাধ্যমে ইরান তাদের ক্ষেপণাস্ত্র কৌশলকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। এতে একদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে, অন্যদিকে বড় এলাকা অচল করার ক্ষমতাও বাড়ছে। এই কারণেই ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের বৃদ্ধি ভবিষ্যতের যুদ্ধকে আরো জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও স্বার্থের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত 17টি মার্কিন স্থাপনা ও অবকাঠামো এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস বাণিজ্যিক স্যাটেলাইট ছবি, যাচাই করা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও এবং মার্কিন কর্মকর্তা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বক্তব্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, যোগাযোগ অবকাঠামো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে। এতে কিছু মার্কিন সেনা নিহত ও আহত হয়েছেন এবং বিভিন্ন স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলায় প্রতিহত করেছে। তবুও অন্তত 11টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, কুয়েতের ক্যাম্প বুয়েরিং, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌ দপ্তর। স্যাটেলাইট ছবিতে এসব স্থানে ভবন, যোগাযোগ কাঠামো ও সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। একটি হামলার উদাহরণ হিসেবে বলা হয়েছে, 1 মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে সামরিক সদস্যদের থাকার স্থাপনায় একটি ইরানি ড্রোন আঘাত হানে। এতে 6 মার্কিন সেনা নিহত হন। একই দিনে সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে হামলায় আরও একজন সেনা নিহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কেবল ঘাঁটি নয়, মার্কিন আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ অবকাঠামোকেও পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, যা আকাশপথে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে ব্যবহৃত হয়। ইরান এসব ব্যবস্থার রাডার ও যোগাযোগ নেটওয়ার্ককে আঘাত হানার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এর উদ্দেশ্য হলো মার্কিন বাহিনীর সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা। ৪ই মার্চ একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের দিকে ধেয়ে গেলে ন্যাটো সেটি ভূপাতিত করে। লক্ষ্য ছিল তুরস্কের ইনজিরলিক বিমান ঘাঁটি, যেখানে মার্কিন বিমান বাহিনীর বড় একটি দল অবস্থান করে। তবে ইরানের সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে। পেন্টাগনের একটি মূল্যায়নে বলা হয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে একক হামলার ক্ষয়ক্ষতির পরিমাণই প্রায় $২০০ মিলিয়ন। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ৭ জন মার্কিন সেনা নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইরান বুঝে গেছে সরাসরি সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমকক্ষ নয়। তাই তারা এমন লক্ষ্যবস্তুতে হামলা করছে যেগুলোকে তারা যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতা মনে করে, যেমন রাডার, যোগাযোগ ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান বিশেষজ্ঞ ভালি নাসের বলেন, গত বছরের সংঘাত থেকে ইরান দ্রুত শিক্ষা নিয়েছে এবং তাদের কৌশল সেই অনুযায়ী বদলেছে। অতীতে ইরান প্রতিশোধমূলক হামলার আগে প্রায়ই আগাম সতর্কবার্তা দিত, কিন্তু এবার সেই ধারা দেখা যাচ্ছে না। বরং ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থের বিরুদ্ধে হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করছে। এতে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে মার্কিন অবকাঠামো ও মিত্রদের লক্ষ্য করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। পেন্টাগনের এক গোপন ব্রিফিংয়ে আইন প্রণেতাদের জানানো হয়েছে, ইরানের কাছে এখনও তাদের প্রায় ৫০% ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ সক্ষমতা অবশিষ্ট রয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতেই দেশের সর্বোচ্চ নেতাকে হত্যার পরও ইরান প্রতিদিন দেখাচ্ছে যে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি এবং সংঘাত এখনো দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি রয়েছে।